সন্তানকে ওই জান্নাতের পথ দেখাতে হবে, আমার স্ত্রীকে ওই জান্নাতের পথ দেখাতে হবে, আমার পুত্রবধূকেও এই জান্নাতের পথ দেখাতে হবে, তাহলেই আমি প্রকৃত মুমিন হতে পারবো। আর যদি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলাম, আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার কোনো ফিকির আমার মধ্যে নাই, আমার সন্তানকে, আমার পুত্রবধূকে, আমার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার কোনো থিসিস আর গবেষণা যদি আমার মধ্যে না থাকে, অবশ্যই অপেক্ষা করেন, সেদিন বেশি দূরে নয়, আপনাকেও আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, কি হবে না? মুসলমান ভাইরারে আমার তো কখনোই বুঝে আসে না, মুসলমান কি করে তার ঘরের ভিতরে, তার ঘরের বারান্দার ভিতরে, তার মসজিদের ভিতরে, তার মসজিদের বারান্দার ভিতরে আল্লাহর কোরআনের মতো গ্রন্থ থাকতে এই গ্রন্থটাকে মাইনাস করে, বাইপাস করে অন্য শিক্ষা কেমনে দেয়? যে কোরআনুল কারীম ধরলে নাকি, পড়লে নাকি, যে কোরআনুল কারীমের দিকে মুহাব্বতের নজরে তাকাইলেও নাকি হয়, এমন একটি কোরআন মুসলমানের হাতের নাগালে শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। এই মাদ্রাসায় তার সন্তানকে না পড়িয়ে জ্ঞান ও বিজ্ঞানের শিক্ষা দেওয়ার জন্য দেশ বিদেশ ঘোরায় লক্ষ লক্ষ টাকা খরচ করে, এরপরে দেখা যায় এই সন্তান এমবিবিএস ডাক্তার হয়, কোরআন পারে না, কালেমাটাও পড়তে পারে না। নিজের বাবা মৃত্যুবরণ করার পরে